গতকালকে বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনী লিমিটেড এই দুইয়ের মধ্যকার ম্যাচ ছিল। এই ম্যাচে প্রথমেই আমরা দেখেছিলাম বসুন্ধরা কিংস এগিয়ে ছিল, তারপর শেষ অবধি পর্যন্ত 2-2 গোলে ড্র হয়েছে বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনী লিমিটেডের এই ম্যাচটি। আমার কাছে এই ম্যাচে যদি আমি দুর্দান্ত পারফর্মারের কথা বলি, তাহলে দুর্দান্ত পারফর্মার হচ্ছেন আনিসুর রহমান জিকু। আমরা যারা বাংলাদেশ ফুটবলটাকে ফলো করি, আমরা অনেক আগ্রহে বসে আছি আনিসুর রহমান জিকুকে কখন কামব্যাক করবে বসুন্ধরা কিংসে। যেভাবে এই মুহূর্তে নিয়মিত বলতে গেলে কামব্যাকের প্রসেসিং চলছে, আমাদের এই মুহূর্তে আনিসুর রহমান জিকুকে নিয়ে প্রত্যাশা হচ্ছে জাতীয় দলে আবারও সে ফিরবে। এখনো পর্যন্ত দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হচ্ছেন আনিসুর রহমান জিকু। যেহেতু গত সাফে তিনি বেস্ট সেরা গোলরক্ষক হয়েছিলেন, এখনো পর্যন্ত রয়েছেন, তারপর এখনো সাফ হয় নাই। পরবর্তী সাফ 2026 সালে অনুষ্ঠিত হবে, সেটি সম্ভবত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখা যাক ফাইনালি কোথায় অনুষ্ঠিত হয়। সেই সাফের আগে আনিসুর রহমান জিকুকে আমরা প্রত্যাশা করেছিলাম মিতুল মার্মা কখনো ফর্মে থাকেন, কখনো আমরা দেখি জিরো মিস্টেক সেগুলো আমাদেরকে অনেক সময় ভুগিয়ে থাকে। কিন্তু বসুন্ধরা কিংসের হয়ে বর্তমানে আনিসুর রহমান জিকুর যে পারফরমেন্সগুলো, সেগুলো চোখে পড়ার মতো এবং নজর কাড়ার মতো। গতকালকে যে ম্যাচের কথা বলছি, সেই ম্যাচে দুর্দান্ত অবিশ্বাস্য একটি পেনাল্টি সেভ দিয়েছেন। দুটি পেনাল্টি পায় আবাহনী লিমিটেড, কিন্তু একটি গোল আদায় করেনি আবাহনী লিমিটেড, কিন্তু একটি গোল আদায় করতে পারে নাই বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকুর দুর্দান্ত ফ্লাইং সেভ। আমরা যদি বলি তাহলে ভুল হবে না। এই ম্যাচে আবাহনী লিমিটেড তারা এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল। যদি এই গোলটি যদি হতো, আনিসুর রহমান জিকু যদি না সেভ দিতেন, তাহলে ম্যাচ শেষে অর্থাৎ ফাইনাল হুইসেলের পর এরকম রেজাল্টটা দেখা যেত যে বসুন্ধরা কিংস 2 আবাহনী লিমিটেড 3। কিন্তু আনিসুর রহমান জিকু এই জায়গায় যে দুর্দান্ত একটি সেভ করেছেন, সেটি তার নিজের কামব্যাকের জন্য তিনি প্রমাণ করে দিচ্ছেন যে নিজে পুরনো জিকুকে আমরা ফিরে দেখতে পাচ্ছি বা আবার খুঁজতে শুরু করছি। জিকুর মুখ থেকে শুনেছি, তিনি টি স্পোর্টসের নাবিল খান ভাইকে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউয়ে বলেছেন তিনি যে তার যে কামব্যাকের অর্থাৎ সে যে কামব্যাক করেছে আবারও, বা ক্লাবের হয়ে যে নিয়মিত এই মুহূর্তে খেলার সুযোগ পাচ্ছে, সেই কামব্যাকের পিছনের রহস্য নাবিল খান বলেছিলেন তিনি জানেন, কিন্তু তিনি না বলেও আনিসুর রহমান জিকুর কাছ থেকে আমাদেরকে শুনিয়েছিলেন নাবিল খান। আনিসুর রহমান জিকু বলেছেন তিনি প্রতিদিন এমনও হয়েছে 2 বেলা প্র্যাকটিস করতেন, যেদিকে অন্য প্লেয়াররা একটি টাইম প্র্যাকটিস করত। ঠিক সেই সময়ে বসুন্ধরা কিংসের কোচ নুরুজ্জামান নয়নকে নিয়ে তিনি আলাদাভাবে হার্ডওয়ার্ক করতেন, নিজের ওয়েট কমানোর জন্য, নিজের পারফরমেন্স করার জন্য বা আগামীর জন্য প্রস্তুতি নিয়েছিলেন জিকু। পূর্বে যেভাবে হার্ডওয়ার্ক করেছেন, এই মুহূর্তে হার্ডওয়ার্কের ফল পাচ্ছেন। তার পাশাপাশি আরেকটি কথা বলছেন যে তিনি এখনও এই পারফরমেন্স যে সন্তুষ্ট নয়, ভবিষ্যতে আরও ভালো দিবেন বসুন্ধরা কিংসকে। তার পাশাপাশি যদি বসুন্ধরা কিংসকে ভালো সার্ভিস দিতে পারেন বা ভালো ম্যাচে ভালো ফল দিতে পারেন, তাহলে আমাদের ন্যাশনাল টিমের পজিটিভ সাইন হবে, বা ন্যাশনাল টিমে আমরা আবারও সেই জিকুকে, দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষককে আবারও আমরা দেখতে পারবো।